আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের জার্মান ভাষার A1 লেভেলের ৮ম ক্লাসে। এবং আজকের ক্লাসটা হতে চলেছে আপনাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসটা যদি আপনারা মিস দেন তাহলে অনেক কিছু শেখা থেকে ভুলে যাবেন। সো আমি বলবো আজকের এই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ কি আজকের এই ক্লাসটা আমাদের জার্মান ভাষা A1 লেভেলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ আজকের ক্লাসে আমরা যদি সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি শিখবো বা আমাদের লেকশন গোল যে আজকের ক্লাসটাতে আমরা কি কি শিখতে পারবো। সো আজকের ক্লাসটাতে আমরা শিখতে পারবো যে হোয়াট ইজ বেফ্রাগে, বেফ্রাগে কি বা বেফ্রাগে যেটা প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব এবং এই প্রশ্নবোধক বাক্য কত প্রকার ও কি কি এবং এই প্রশ্নবোধক বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব এবং প্রশ্নবোধক বাক্যগুলো কোন কোন অবস্থাতে পরিবর্তিত হয় এবং প্রশ্নবোধক বাক্যগুলোর যদি আমাদের কেউ প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিব। মোট কথা প্রশ্ন নিয়ে আপনারা জার্মান ভাষায় কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে তার উত্তর দিবেন, প্রশ্ন কত প্রকার ও কি কি, মোট কথা যত যা কিছু আছে প্রশ্নবোধক বাক্য নিয়ে বা বেফ্রাগে নিয়ে WH কোশ্চেন নিয়ে সবকিছুর উত্তর পাবেন আজকের এই ক্লাসে। এবং ক্লাসের শেষে আমরা কিছু আপনাদের জন্য টিপস এন্ড ট্রিক্স দিব। সো সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। আর আমাদের এই পিডিএফটা যদি আপনার প্রয়োজন হয় যেখানে আপনি সম্পূর্ণ টপিকটা পেয়ে যাবেন এবং এই টপিকের শেষে আমাদের উবুংস পার্ট যেটা হাউস অফ গাবে সেটাও পেয়ে যাবেন মডেল টেস্ট সহ। সো সেটার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ কি এই যে পিডিএফটা সেটা আমাদের পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে পাসওয়ার্ডটা পাবেন না। এবং পিডিএফটার পাসওয়ার্ড ভিডিও দুইটা পার্টে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা খুব সহজেই কালেক্ট করে নিবেন। প্রথমে দুইটা পার্টে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, হয়তো প্রথমে দেওয়া থাকবে যে বে, তারপর দেওয়া থাকবে ফ্রাগে। দুইটাকে যখন আপনারা একসাথে করে বেফ্রাগে লিখবেন তখনই পিডিএফটা ওপেন হবে। সো আর বেশি কথা না বলে এখনই শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে চলছে। কারণ আজকের ক্লাসে আমরা শিখবো যে আসলে জার্মান ভাষায় আমরা কাউকে কিভাবে প্রশ্ন করব। ধরেন আমার ওই ছোট ভাইয়ের মতো যদি আপনি কোনো জার্মান মেয়েকে জিজ্ঞেস করতে চান যে তুমি কি সিঙ্গেল বা তোমার বিয়ে হয়েছে নাকি তুমি কি করো, যে এইসব যখন আপনি জিজ্ঞেস করবেন সেই প্রশ্নগুলো কিভাবে জিজ্ঞেস করবেন সেই জন্য তো আপনাকে প্রশ্নগুলো জানতে হবে যে আসলে জার্মান ভাষায় কিভাবে প্রশ্ন করা হয়। সো সেই জন্য কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমরা যদি সর্বপ্রথম আসি যে হোয়াট ইজ বেফ্রাগে, বেফ্রাগে বা প্রশ্নবোধক বাক্যটা আসলে কি, তাহলে বেফ্রাগে বা বে কুয়েশন, ডব্লু বা বে কুয়েশন মানে এমন প্রশ্ন যা বে অক্ষর দিয়ে শুরু হয়। বেফ্রাগে হলো এমন এমন প্রশ্ন যা বে অক্ষর দিয়ে শুরু হয়, যেরকম কি বেয়া, বাস, বো, বান, বারো, বি, বহিন ইত্যাদি। তাহলে কি এই প্রশ্নগুলো ইনফরমেশন চাওয়ার জন্য করা হয়। বেফ্রাগেগুলো কি ইনফরমেশন চাওয়ার জন্য করা হয়। শুধু কি হ্যাঁ বা না, এই যে হ্যাঁ বা না দিয়ে শুধু উত্তর দেওয়া যাবে না, কিন্তু বরং বিস্তারিত উত্তর চাওয়া হয়। এই প্রশ্নগুলো বেফ্রাগেগুলো কি শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না, বরং কি বিস্তারিত উত্তর চাওয়া হয়, যার জন্য কি আমাদের বিস্তারিতভাবে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তাই এই প্রশ্নগুলোকে বেফ্রাগেন মানে বে কুয়েশন ওয়ার্ডস বলা হয়। অবশ্যই কি বেফ্রাগে কি বে ওয়ার্ড যেগুলা আছে সেগুলা দিয়ে শুরু হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, বেফ্রাগে কি বে ওয়ার্ড দিয়ে শুরু হবে। সো এখন যদি আমরা যাই যে বেফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে কেমন হবে সেটা যদি আমি শেয়ার করি যে আসলে বেফ্রাগেটা কেমন হবে। বেফ্রাগে বাক্যের গঠন খুব নিয়মিত। বেফ্রাগে বাক্যের গঠন কি নিয়মিত, চেঞ্জেস নাই। আমরা গতদিন যে ক্লাসগুলো করছি সেগুলার মতোই। প্রথমে কি প্রথমে বে ওয়ার্ডটা আসবে, সর্বপ্রথম সেন্টেন্সের শুরুতে কি বে ওয়ার্ডটা আসবে। তারপরে 2 নম্বর পজিশনে কি আসবে, ভার্ব আসবে। বেফ্রাগে যখন আপনি কাউকে প্রশ্ন করবেন সেই প্রশ্নবোধক বাক্যতেও কিন্তু ভার্বটা 2 নম্বর পজিশনে থাকবে, এটা মাথায় রাখবেন। তারপর কি 3 নম্বর পজিশনে ভার্বের পরে কি আসবে, ভার্বের পরে আসবে সাবজেক্ট এবং বাক্যের শেষে আসবে কি বাক্যের বাকি অংশ যেটুক থাকে, অবজেক্ট বলেন বা আদার ইনফো যা আছে। তাহলে কি অর্থাৎ প্রথমে প্রশ্নবাচক শব্দ, বে ওয়ার্ড যেরকম কি বেয়া, বিস, বান, বারোম, এগুলা। তারপর 2 নম্বর পজিশনে কি আসবে, ক্রিয়া। 2 নম্বরে কি আসবে, ক্রিয়া বা ভার্ব। ঠিক আছে, তারপর 3 নম্বরে কি আসবে, সাবজেক্ট বাক্যের কর্তা। আর তারপরে কি তারপর আসবে আমাদের বাকি অংশ। তাহলে কি একটা জিনিস দেখেন রেড করে মার্ক করে দেওয়া আছে, ভার্ব সবসময় বাক্যের দ্বিতীয় স্থানে থাকবে। ভার্ব কোথায় থাকবে, ভার্ব সবসময় কি দ্বিতীয় স্থানে, সেকেন্ড পজিশনে থাকবে। তাহলে এখন আমরা উদাহরণগুলো যদি একটু দেখি। ভি ভি হাইজ ডু, তোমার নাম কি। এখানে এই যে এটা কি বে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে বাক্যটা। এই যে ভে
এই যে ভি, এটা কি ওয়ার্ড, আর হাইজ, হাইজটা কি, হাইজটা হলো ভার্ব, ভার্বটা কোথায় বসছে 2 নম্বর পজিশনে। আর ডুটা কি সাবজেক্ট, সাবজেক্টটা বসছে ভার্বের পরে 3 নম্বর পজিশনে। তারপর কি ও, হ্যাঁ ওন্স ডু, তুমি কোথায় থাকো। এখানে এই যে সেম টু সেম, বোটা বসছে কি প্রথমে, বোটা প্রথমে বসছে, তারপর কি ভার্ব, তারপর কি সাবজেক্ট, তারপর বান, হ্যাঁ বান কমস ডু, তুমি কখন আসবে। এখানে এই যে বান, বানটা কি, বানটা হলো বেফ্রাগে, সেটা কি প্রথমে বসছে, ঠিক আছে। তারপর কি ওয়াগুম, ওয়াগুম লাঞ্চ ডু ডয়েচ, হ্যাঁ যে তুমি কেন জার্মান শিখছো, হ্যাঁ তুমি কেন জার্মান শিখছো, তাহলে এই যে ওয়াগুম, এটা কি বেফ্রাগে, এটা কোথায় বসছে সেন্টেন্সের শুরুতে। তারপর কি ভার্বটা বসছে। তারপর কি বাস মার্কস ডু, হ্যাঁ তুমি কি করছো, যে বাস যেটা সেটা কি, আর এটা কি বেফ্রাগে, বেফ্রাগেটা কোথায় বসছে, ডব্লিউ ওয়ার্ডটা বসছে কোথায় সেন্টেন্সের শুরুতে। তাহলে এখন যদি আমরা পরে একটু দেখি যে এখানে যে ওয়ার্ড টু ওয়ার্ডার রুল, যেটা শব্দ বিন্যাসের নিয়ম, কিভাবে আমরা শব্দগুলো বসাবো। তাহলে এখানে ইংলিশ পার্ট, জার্মান পজিশন, এক্সাম্পল, ট্রান্সলেশন সবগুলা দেওয়া আছে। বেওয়ার্ড প্রথমে কি ফার্স্ট পজিশনে বসবে, যেরকম কি বো, বো অর্থ কোথায়। তারপর ভার্ব, যেটা ভার্বটা কোথায় বসবে সেকেন্ড পজিশন, এরকম কি বোনস্ট, হ্যাঁ মানে বোনস্ট অর্থ কি থাকা বা থাকো। তারপর কি 3 নম্বর পজিশনে বসবে কি সাবজেক্ট, থার্ড পজিশন সাবজেক্ট কি ডু, ডু অর্থ তুমি, তাহলে কি ওন্স ডু, তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। তাহলে এই যে এখানে দেখেন ইম্পর্টেন্ট যেটা, সেটা কি ইন জার্মান কোয়েশ্চেন দ্য ভার্ব অলওয়েজ স্টেজ ইন দ্য সেকেন্ড পজিশন ইভেন আফটার এ ওয়ার্ড, হ্যাঁ মানে কি ধরেন জার্মান ভার্ব যেগুলো আছে সেগুলো কি সবসময় 2 নম্বর পজিশনে থাকে, যদিও তাদের আগে কি ওয়ার্ড থাকে। যদি তাদের আগে ওয়ার্ড বসে তাহলে 2 নম্বর পজিশনে বসবে, না হলেও 2 নম্বর পজিশনে বসবে। এরকম কি বেফ্রাগে, এখন যদি আমরা একটু বেফ্রাগে স্ট্রাকচারের যে টিপস গুলো সেগুলো দেখি, হ্যাঁ ভার্ব ক্রিয়া সবসময় দ্বিতীয় স্থানে থাকে, এরকম কি বোনস ডু, এখানে বোনসটা কি ভার্ব, তাহলে ভার্বটা কোথায় থাকবে দ্বিতীয় স্থানে থাকবে, দ্বিতীয় স্থানে। এখানে দেখেন ডু বোনস, হ্যাঁ সাবজেক্টটা আমরা 2 নম্বরে বসাইছি, যার জন্য কি এটা হয় নাই, এটা কি বসাইতে হবে বোনস ডু, তুমি কোথায় থাকো, সাবজেক্টটা বসবে কোথায় 3 নম্বর পজিশনে। তারপর হ্যাঁ 2 নম্বর যেটা বেফ্রাগের শেষের দিকে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে, যখন আমরা বেফ্রাগে লিখবো তার শেষে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর উত্তর সাধারণত কি সম্পূর্ণ বাক্যে দিতে হয়, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় না, উত্তরটা আপনার সম্পূর্ণ বাক্যেতে বিস্তারিতভাবে দিতে হবে, শুধু হ্যাঁ বা না নয়। ওকে, এরকম উদাহরণ কি ফ্রাগে, ফ্রাগে অর্থ প্রশ্ন, ওন্স ডু, তুমি কোথায় থাকো। এই যে আনবোর্ডটা কি হবে, আনবোর্ড অর্থ কি উত্তর বা আনসার, যেরকম কি ইজ বোনে ইন বার্লিন, ইজ বোনে ইন বার্লিন, আপনার সম্পূর্ণটা বলতে হবে, না যে শুধু ইন বার্লিন বললেই হবে। পরীক্ষায় কি পূর্ণ বাক্য চাই, শুধু ইন বার্লিন বললে হবে না। তাহলে ওয়ার্ড কনজুগেটেড, ওয়ার্ডটা কিভাবে বসবে, সর্বপ্রথম সেন্টেন্স স্ট্রাকচার যেটা হবে, সর্বপ্রথম বসবে কি ওয়ার্ডটা বসবে সর্বপ্রথম, তারপর কি বসবে, তারপর বসবে কি কনজুগেটেড ভার্ব, 2 নম্বর কি বসবে কনজুগেটেড ভার্ব, তারপর 3 নম্বর পজিশনে বসবে সাবজেক্ট, 3 নম্বর পজিশনে কি সাবজেক্ট, তারপর সবার শেষে বসবে কি আদার ইনফো, হ্যাঁ এই যে ওয়ার্ড কনজুগেটেড ভার্ব সাবজেক্ট বাদে যা আছে সেটা, অবজেক্ট থাকলে অবজেক্ট বা বাকি অংশ। এরকম কি এক্সাম্পল যদি দেখি wo wish ডু, তুমি কোথায়, এই যে বোটা কি, বোটা হলো ওয়ার্ড, আর এখানে উইশটা কি ভার্ব, ডুটা কি সাবজেক্ট। তারপর যদি দেখি হ্যাঁ বাস মার্কস ডু হয়টে, তুমি আজ কি করছো, তাহলে এই যে বাসটা হলো ওয়ার্ড, মার্কসটা কি এখানে মার্কসটা হলো ভার্ব, ডুটা কি সাবজেক্ট, আর হয়টেটা এখানে হলো কি আমাদের সো এটা কি বসছে আদার ইনফো শেষে বসছে। তারপর কি বান কমট ইয়ার, হ্যাঁ বান অর্থ কি হয়, হ্যাঁ তাহলে কখন কখন সে আসবে, তাহলে সে কখন আসবে বান কম, এই যে কমটা কি বানটা হলো আমাদের ওয়ার্ড, কমটা কি কমটা হলো আমাদের ভার্বটা বসে কোথায় সেকেন্ড পজিশনে, একদম ক্লিয়ার পানির মতো। তারপর যদি আমরা একটু ওয়ার্ড গুলো দেখি বা ফ্রাগে গুলো দেখি, হ্যাঁ ফ্রাগে কোনগুলো, কমপ্লিট লিস্ট অফ ফ্রাগেন, এগুলো আপনারা কি করবেন জাস্ট মুখস্থ করে ফেলবেন, এই শিটটা অনুযায়ী জাস্ট কি করবেন একদম মুখস্থ ঠুরস্থ করে ফেলবেন, যাতে একটা না ভুলে যান, আর এই ওয়ার্ডগুলো না জানলে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন না। যেরকম কি আমরা যদি একটু দেখি প্রথমে বেয়া অর্থ কি হো, বাংলা অর্থ কে, বেয়া হো কে, হ্যাঁ এই যে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, যদি কেউ উচ্চারণ না করতে পারেন বাংলা উচ্চারণ দেখে নেবেন। তাহলে বেয়া অর্থ কি কে, তাহলে বেয়া বিজ ডু, তুমি কে। তারপর কি বেন অর্থ এটা এটা কেজেরটা পরে আসবে, এখানে আকুজাটিভ কেস দিয়ে রাখছি কেন, এটা আকুজাটিভ কেজে পরে, এটা পরবর্তীতে আপনারা যখন কেস করবেন তখন এটা বুঝতে পারবেন, আপাতত জাস্ট মুখস্থ করেন। হ্যাঁ বেন অর্থ কি হোম, কাকে, হ্যাঁ বেন, হ্যাঁ বেন ওয়েস্ট ডু, তুমি কাকে দেখছো, ঠিক আছে, এটা কি ব্যক্তির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর কি হ্যাঁ টু
হোম কাকে। এখানে এটার অর্থ এই যে উদাহরণ যদি দেখি বেন গিভস টু দাস বুক, তুমি বইটা কাকে দাও। এখানে কি, এখানে আপনাকে অ্যাকুজাটিভ যেটা সেটা বোঝাবে কি আপনি কাকে সরাসরি দিতেছেন, হ্যাঁ। আর এই যে বেম যেটা সেটাও আপনি কাকে দিতেছেন সেটা অর্থ ব্যবহৃত হবে যে কার কাছে বা কাকে বা কিভাবে দিতেছেন এইটা আর কি, কাকে, হ্যাঁ, যে কার কাছে কার জন্য, ঠিক আছে। আর ওইটা কি ডিরেক্ট কাকে যাকে দিবেন সরাসরি দিবেন, হ্যাঁ। আর এটা কি কার জন্য বা কার কাছে দিবেন এই আর কি বেমটা। তাহলে বেন অর্থ কাকে, বেম অর্থ কাকে, বে অর্থ কি হো বা কে, বেন কাকে, বেম কাকে। তারপর বাস, বাস অর্থ কি হোয়াট, হোয়াট অর্থ কি, হ্যাঁ। তাহলে বাস অর্থ কি, বাস মার্কস ডু তুমি কি করছো, তাহলে বাস অর্থ কি, বাস অর্থ হলো কি, ঠিক আছে। তারপর বান, বান অর্থ কি হয়েন বা কখন, হ্যাঁ। তাহলে যেরকম বান বিগিনস দেয়া কোর্স, হ্যাঁ, ক্লাস কখন শুরু হয়। আমাদের শুক্রবারে ক্লাস শুরু হয় সন্ধ্যা 7টা থেকে। আপনাদের যাদের যত সমস্যা আছে আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখতেছেন তারা কি করবেন, শুক্রবারে আমাদের লাইভ ক্লাসে জয়েন করবেন, জয়েন করে আপনাদের সকল সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা যতদিন আসি প্রতি শুক্রবারে ক্লাস হবে যেখানে আপনারা আপনাদের যত সমস্যা আছে সেগুলো সমাধান পাবেন। আর আমাদের লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবেন দেখেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন করেন, সেখানে আমাদের লাইভ ক্লাসের লিংক পেয়ে যাবেন। তাহলে বান অর্থ কি হয়েন কখন, হ্যাঁ। তারপর বাগুম, বাগুম অর্থ কি হয় কেন, বাগুম হয় কেন, বাগুম ল্যান্স ডু ডয়েচ, হ্যাঁ তুমি কেন জার্মান শিখছো। তাহলে আপনি কেন জার্মান শিখছেন, হ্যাঁ জার্মানিতে স্টাডি করতে চান সেই জন্য, ওকে। তাহলে কি বাগুম অর্থ কি হয় বা কেন। আমরা জেনারেলি যখন কাউকে প্রশ্ন করব তখন কি বলবো বাগুম, হ্যাঁ বাগুম অর্থ কি কেন। তারপর কি বেসাল্ভ, হ্যাঁ বেসাল্ভ অর্থ হোয়াই, ফর হোয়াট রিজন, হ্যাঁ কেন বা কোন কারণে। এখানে বেসাল্ভ, বেসাল্ভ অর্থ কিন্তু কেন, কিন্তু বেসাল্ভটা কি শুধু কেন জিজ্ঞেস করো না, বলবে কি কেন কোন কারণে। বেসাল্ভ কি কখন ব্যবহার করবেন, যে এই আপনি যখন জিজ্ঞেস করতেছেন যে তুমি কেন খাওনি তখন আপনি বারুম জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আর যখন বলবেন যে আপনি যে তুমি কোন কারণে খাও না, যখন আপনি কারণটা জানতে চাইবেন কেন বা কোন কারণে, তখন আপনি কি বলবেন, তখন বলবেন যে বেসাল্ভ, হ্যাঁ বেসাল্ভ, হ্যাঁ যে তুমি কোন কারণে খাও নাই, কেন খাও নাই, কোন কারণে খাও নাই। তখন তার কি এটা বিস্তারিত ভাবে আর একটু আপনার কেন খাওনি আমার মন চাইনি আমি খাইনি, যে কোন কারণে তুমি খাও নাই, যে আমার আমার পেট ভরা আছে সেই কারণে আমি খাই নাই, এভাবে বলতে হবে বেসাল হলে। তাহলে কি বেসাল বিজ ডু ঠাউরিস, হ্যাঁ তুমি কেন দুঃখিত। এখানে কি আমি যদি জিজ্ঞেস করতাম বাউ বিজ ডু ঠাউরিস, হ্যাঁ তুমি কেন দুঃখিত, তাহলে বলতেন যে আমার মন খারাপ তাই আমি দুঃখিত, মন খারাপ তাই। আর এখানে কি বাগু বেসাল বিজ ডু ঠাউরিস, তখন আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কেন দুঃখিত, তখন আপনাকে বলতে হবে যে আমার একটা বিড়াল ছিল সেই বিড়ালটা মারা গেছে, সেই জন্য আমার কিছু ভালো লাগতেছে না, সেই জন্য আমার মন খারাপ, সেই জন্য আমি দুঃখিত। মানে কি আরেকটু বিস্তারিত ভাবে কারণটা আপনি বলবেন। তারপর বিজো, হ্যাঁ বিজো অর্থ কিন্তু কেন, হ্যাঁ যে বিজো হয় হাউ কাম, হ্যাঁ যেটা একটু অবাক সুরে আমরা জিজ্ঞেস করি না যে কিভাবে এমন হলো, যদি ভালো কিছু খারাপ কিছু হয়ে যায় তখন আমরা বলি না যে কিভাবে এমন হলো, যে আমার আমার ধান খেতে ধানগুলো পেকে গেছে কিন্তু আমার ধানগুলোকে সব ছাগল এসে খেয়ে ফেলছে। তাহলে এই যে ছাগল এসে যে খেয়ে ফেলছে এটা তো মানে আশ্চর্যের একটা বিষয় বা দুঃখজনক একটা বিষয়, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে বিজো, হ্যাঁ যে কেন কিভাবে এমন হলো। উদাহরণ যদি দেখি যে বিজো কমস ডু দোস পাঁচ, তুমি এত দেরিতে কেন এলে, হ্যাঁ এই যে মানে কিভাবে এমন হলো যে তুমি এত দেরিতে এলে, আমি এটি জিজ্ঞেস করছি। বিজো অর্থ কি কেন বা কিভাবে এমন হলো। তারপর কি বফু, হ্যাঁ বফু অর্থ যে ফর হোয়াট, হোয়াট ফর, হ্যাঁ মানে কিসের জন্য আর কি, এটা জিজ্ঞেস করে যে কিসের জন্য, হ্যাঁ বফুর, বফুর ইন্টারেস ডু ডিশ, হ্যাঁ তুমি কিসের প্রতি আগ্রহী, ইন্টারেসেড, ইন্টারেসেস ডু, ইন্টারেসেস ডু ডিশ, হ্যাঁ যে কেন তুমি তুমি কিসের কিসের প্রতি বা কিসের জন্য তুমি আগ্রহী, ঠিক আছে। বফুর অর্থ কি কিসের জন্য। আচ্ছা তারপর যদি আমরা দেখি যে বজু, হ্যাঁ বসু, বসু অর্থ কি হোয়াট, ফর হোয়াট পারপাস কোন উদ্দেশ্যে, হ্যাঁ তাহলে যে বফুর, বফুর অর্থ কি কিসের জন্য, আর বসু অর্থ কি কোন উদ্দেশ্যে। তাহলে কি বসু ল্যান্স ডু ডয়েচ, তুমি কি উদ্দেশ্যে জার্মান শিখছো, আমি জার্মান যেতে চাই সেই উদ্দেশ্যে জার্মান শিখছি, উত্তরটা এভাবে দিতে হবে। তাহলে বজু অর্থ কি কোন উদ্দেশ্যে। তারপর কি বি অর্থ কি হাউ অর হোয়াট, হ্যাঁ কেমন কিভাবে বা কি, হ্যাঁ যে বিটা কিন্তু অর্থটা এটা জায়গা অনুযায়ী পরিবর্তন হয়, যেরকম কি যে বিগেস অ্যাস ডিয়া তুমি কেমন আছো, আবার কিন্তু আমরা জিজ্ঞেস করি বি হাইসেন দি মানে তোমার নাম কি, তাহলে এটি কি হাউ হোয়াট, হ্যাঁ মানে কেমন কিভাবে বা কি জন কি
এই অর্থে এটা ব্যবহৃত হয়, এটা মাল্টিপল অর্থে ব্যবহৃত হয়। এটা আপনার কি, এটা আপনার জায়গা বুঝে তারপর ব্যবহার করতে হবে। বি অর্থ, বি অর্থ কেমন বা কিভাবে বা কি। তবে কি বিফিল, বিফিল অর্থ কি হাউ মাচ, হ্যাঁ কত, হ্যাঁ সংখ্যাযোগ্য, যে এটার দাম কত, ঠিক আছে, এটার দাম কত। যে বিফিল কস্টেড ডাস, বিফিল কস্টেড ডাস, এটার দাম কত, আমি বললাম যে ডাস ইস্ট ফুন ফুন ফিয়ারসিস অয়গো, হ্যাঁ এটা ফুন ফুন ফিয়ারসিস অয়গো দাম, হ্যাঁ। তারপর কি বিফিলে, বিফিল অর্থ কি হাউ মেনি, হ্যাঁ কয়টি, সংখ্যাযোগ্য, যে তোমার কয়টি বাচ্চা আছে, আমার 4টি বাচ্চা আছে, হ্যাঁ 4টি, হ্যাঁ যখন আমরা টি বা টা দিয়ে উত্তর দিতে পারবো সেই ক্ষেত্রে আমরা বিফিলে ইউজ করব। এরকম কি বিফিলে যে তোমার কাছে কয়টি বুক আছে, হ্যাঁ কয়টি বই আছে, তাহলে আমি বললাম যে আমার কাছে 20টি বই আছে, আমার কাছে 10টি বই আছে, ওইরকম আর কি। যেরকম বিফিলে সুলা দিন হেয়ার, এখানে কয়জন ছাত্র আছে যেগুলো আপনি গুনতে পারবেন 1 2 3 4, হ্যাঁ দেখে আপনি গুনতে পারবেন, সেটার জন্য কি বিফিলে, যেটা নর্মালি আপনি ইয়া করতে হবে সেটা কি বিফিল, ঠিক আছে বিফিল বিফিলে। এটা কি কত আর কয়টি, পার্থক্য কি, বিফিল অর্থ কত, হ্যাঁ যে এটার দাম কত, হ্যাঁ এটা 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 কত, আর এটা কি কয়টি, কত আর কয়টি, বিফিল কত, বিফিলে কয়টি, জাস্ট এতটুকুই পার্থক্য, হ্যাঁ। তারপর বো, বো অর্থ কি হয়ার বা কোথায়, এটা হলো স্থির জায়গা, হ্যাঁ। আমরা এই বউটা যখন আমরা ডাটিভ কেসে যাব তখন এটা আমরা কি ভালোভাবে শিখবো যে বউটা আসলে কিভাবে ব্যবহৃত হয়। তাহলে বউ অর্থ কি কোথায়, স্থির জায়গা, যেটা কি পরিবর্তন হবে না। যেরকম কি এখন আমি আমার স্টুডিওতে চেয়ারে বসে আপনাদের জন্য ক্লাসটা বানাইতেছি, আমি কোথায়, আমার স্টুডিওতে, তাহলে এটা কি স্থির জায়গা, এটা চলতেছে না, তার মানে কি বউ কোথায়, স্থির জায়গা। যেরকম বউ বসডু, তুমি কোথায় থাকো, যে আমি থাকি ঢাকাতে, তাহলে ঢাকা কি, আমি তো আর এটা ঢাকাটা রাজশাহীতে যাইতেছে না, ঢাকা, ঢাকা তো রাজশাহী তো আর না, যে ঢাকা থেকে রাজশাহী যাইতেছি, আমি এখানেই থাকি প্রতিদিন, আমি ঢাকা থেকে রাজশাহী যাই, রাজশাহী থেকে ঢাকা আসি, আমি এইভাবেই থাকি। কিন্তু না, আমি থাকি কোথায়, ঢাকা, তাহলে এটা কি, এটা স্থির জায়গা না। এরকম কি বউ বসডু ইজ বোনেইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তারপর কি বহিন, বহিন অর্থ কি হোয়ার টু, কোথায় যাচ্ছ, মানে এই যে একটু আগে বললাম না, এটা হলো স্থির আর এটা হলো যাওয়া বোঝাচ্ছে, হ্যাঁ গতি বোঝাচ্ছে বা অ্যাকশন বোঝাচ্ছে। বহিন হোয়ার টু মানে কোথায় যাচ্ছ, বহিন গেস ডু, হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ, তাহলে আমি কই যাই, ইস গেহে নাক বার্লিন, হ্যাঁ বা ইস 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 ফেয়ার ইস ফারে নাক বার্লিন, আমি বার্লিন যাচ্ছি, ঠিক আছে। মানে এটা কি বহিন অর্থ কি হোয়ার টু, কোথায় যাচ্ছ। তারপর বহিয়ার, যেটা বহিয়ার অর্থ কি হোয়ার ফ্রম, হ্যাঁ কোথা থেকে, বহিয়ার ফ্রম অর্থ কি হোয়ার ফ্রম, কোথা থেকে। তাহলে এটা হলো অরিজিন বোঝায়, যে কোথা থেকে এসেছো, বহিয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো। ইসকমে আউস বাংলাদেশ, ইসকমে আউস ইন্ডিয়া, ইস ইন্ডিয়ান, হ্যাঁ ইসকমে আউস পাকিস্তান, হ্যাঁ এরকম আর কি, আপনার নিজের কান্ট্রির নামটা রিপ্লেস করে ফেলবেন। তারপর বেসেনটা, বেসেনটা হলো গেনিটিভ কেসের জন্য, গেনিটিভ যখন আপনারা কেস করবেন এটুতে গিয়ে গেনিটিভ কেস, তখন এটা আপনারা পাবেন। বেসেন, বেসেন অর্থ কি হোজ বা কার বা কারটা। বেসেন কি বোঝায়, আসলে মালিকানা বোঝায়, যে এটা কার বা এটা কারটা, হ্যাঁ বেসেন। যে যেরকম বেসেনটা আসে ইজ ডাস, কার বেক এটা, কার বেক এটা। তারপর যদি আমরা বলি যে বেসেন রেগেল, রেগেল শাম ইজ ডাস, হ্যাঁ যে কার, কার ছাতা এটা, ঠিক আছে। এখন তারপর যেটা সেটা হলো কি ওয়েলখের, ওয়েলখে ওয়েলখিস, হ্যাঁ এটা, এটা আপনারা জাস্ট ওয়েলখেটা শিখে রাখেন। ওয়েলখে অর্থ কি হুইচ, এটার অর্থ কি যা বা কোনটি, হ্যাঁ ওয়েলখে ওয়েলকার ওয়েলখিস, ওয়েলখে ওয়েলখে ফেয়াবে ম্যাক্স ডু, তুমি কোন রং পছন্দ করো, হ্যাঁ ওয়েলখে ফেয়াবে। যে এটা, এটা আর কি আপনারা যখন আরেকটু বিস্তারিত জানবেন এটা কি হয়, আপনার আর্টিকেল অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে। আর্টিকেল অনুযায়ী কি ওয়েলখের ওয়েলখে ওয়েলখেস হয়। এই যে ওয়েলখের এটা হলো ডিয়ার, ডিয়ার জন্য ওয়েলখেস হয়, আর এটা ডি এর জন্য ওয়েলখে হয়, আর এটা ডাসের জন্য কি ওয়েলখেস হয়। এটা আপনারা পরবর্তীতে বিস্তারিত জানবেন, জাস্ট মুখস্থ করে ফেলবেন যে ওয়েলখের ওয়েলখে ওয়েলখেস এটার অর্থ কি হুইচ যা বা কোনটি, ঠিক আছে। যে তুমি কোন রং পছন্দ করো বা কোন রংটি পছন্দ করো, দ্যাটস ইট। তাহলে এই শীটটা কি করবেন, বেশি না, মাত্র 17টার মতো বেফ আগে আছে, এগুলা জাস্ট মুখস্থ করে ফেলবেন। আর পসিবল হলে কি প্রত্যেকটা বাক্যের সাথে মুখস্থ করবেন, জাস্ট এগুলা কি ঠোঁটের আগায় রাখবেন, যাতে আপনারা যে কোনো টাইম এগুলা ব্যবহার করতে পারেন প্রশ্ন করার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব বেফ্রাগের রুলস অফ সাবজেক্ট আফটার ভার্ব। হ্যাঁ আসলে যে সাবজেক্টটা কিভাবে লিখবো ভার্বের পরে, হ্যাঁ এটা একটু যদি একটু দেখি, যে সাবজেক্ট কামস রাইট আফটার দা ভার্ব। হ্যাঁ সাবজেক্ট যে কাজটি করছে ভার্বের ঠিক পরে বসে, মানে সাবজেক্ট যে কাজটি করতেছে সে কোথায় বসবে, ভার্বের ঠিক পরেই বসবে। এতে বাক্যের গঠন খুব নির্দিষ্টভাবে হয়, খুব নির্দিষ্টভাবে, যা জার্মান ভাষার অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণ কি, বাস মার্কস ডু, তুমি কি কাজ করছো, এখানে এখানে ভার্বটা কি মার্কস আর সাবজেক্টটা কি ডু।
তারপর বেফ্রাগে দ্য রুল অফ ক্যাপিটালাইজেশন, হ্যাঁ, যে আমরা কিভাবে ক্যাপিটালাইজেশন করব। বেফ্রাগে কি, যদি বেফ্রাগেটা বে ওয়ার্ড আর লোয়ার কেস আনলেস দে স্টার্ট অ্যাজ সেন্টেন্স, হ্যাঁ, যে সবসময় বে ওয়ার্ড, হ্যাঁ, যেরকম কি বেয়া বাস বো বাগো ইত্যাদি ছোট হাতের অক্ষরে লেখা হয়, কিন্তু যখন বাক্যের শুরুতে থাকে তখন কি প্রথম অক্ষর বড় হাতের বা ক্যাপিটাল হয়। যখন আমরা এই বেফ্রাগে দিয়ে বাক্য শুরু করব তখন কি বাক্যগুলা বড় হাতের অক্ষর হবে বা ক্যাপিটাল লেটার হবে। যেরকম কি বাস মার্কস ডু, তুমি কি করো, এই যে এখানে বাসটা কি ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল হয়েছে। যখন বাক্য শুরু করব, বাক্য শুরুতেই কি থাকবে বেওয়ার, তখন এটা কি বড় হাতের অক্ষর হবে। তাছাড়া যেরকম ইজ বাইস, হ্যাঁ, ইজ বাইস অর্থ কি যে আই নো, হ্যাঁ, বাস ডু মার্কস, হ্যাঁ, তুমি কি করো। এই যে এখানে এখানে ইজ বাইস, এখানে কি ইজ দিয়ে শুরু হয়েছে, তারপর কমার পরে কি বাস, তাহলে কি কমার পরে যখন নতুন কোনো শব্দ শুরু হয়, এটা বাস হোক বা অন্য যে কোনো শব্দ, সেটা কিন্তু জার্মান ভাষায় সবসময় কি ছোট হাতের অক্ষর হয়, সেই জন্য এখানে বাসটাও কি ছোট হাতের অক্ষর হবে। ইজ বাইস বাস ডু মার্কস, আমি জানি তুমি কি করো। তাহলে এখানে বাস কি ছোট হাতের কারণ কি এটি মাঝখানে আছে, এটা জাস্ট মনে রাখবেন। আচ্ছা, রুল, এখন যদি আমরা দেখি যে রুল অফ ওয়ার্ড মিনিং, হ্যাঁ, কন্টেক্সট বেসড ইউজেস, হ্যাঁ, ইউজেস। আচ্ছা, ইচ বে ওয়ার্ড ইজ ইউজড ফর এ স্পেসিফিক কাইন্ড অফ ইনফরমেশন, হ্যাঁ, জার্মান ভাষায় কোনো বিওয়ার্ড ব্যবহার করা হবে তা নির্ভর করে তুমি কিসের তথ্য জানতে চাও সেটার উপর, ব্যক্তি, সময়, স্থান, কারণ ইত্যাদির উপর। এরকম কি উদাহরণ যদি দেখি, বেয়া ইজ ডাস, হ্যাঁ, তারপর কি বেন স্টেজ ডু, হ্যাঁ, বেন রেস ডু, তারপর কি বেন গিভস টু ডাস বুক, বাসিস ডাস, এটা কি। এখন যদি আমরা একটু ছোট্ট করে দেখি যে আসলে তথ্যের ধরন, যে কোন তথ্যের জন্য আসলে কোনটা ব্যবহৃত হয়, এটা আপনারা ভালো করে পড়বেন। বেফ্রাগেন কোয়েশ্চেন ওয়ার্ডস মিনিং কেস অ্যান্ড ইউজেস, হ্যাঁ, এখানে আমি কেসগুলোও দিয়ে দিছি, যদিও এইগুলো আপনাদের এখন প্রয়োজন নাই, কিন্তু জাস্ট দেখে রাখেন, হ্যাঁ, এটা কাজে দিবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে কন্টেক্সট বেস যে ইউজেস গুলো, প্রথম হলো ব্যক্তির জন্য আমরা কোনটা ব্যবহার করব, আমরা ব্যক্তির জন্য বেয়া ব্যবহার করব। বেয়া অর্থ কি হো, যেরকম কি বেয়া ইজ ডাস, এটা কে। তারপর কাকে, হ্যাঁ, ব্যক্তি যেটা, যখন আমরা আকুজাটিভ কেজে যাব, এটা কি আকুজাটিভ কেজে, তখন কি এটা হয়ে যাবে বেন, হ্যাঁ, বেন অর্থ কি হুম, বেয়া অর্থ কি হো, বেন অর্থ হুম, এটা কি আকুজাটিভ কেজে। যেরকম কি বেন রেস ডু, তুমি কাকে দেখছো। জেন, এই ভার্বটা কি জেন, জেন অর্থ কি দেখা, বেন রেস ডু। আর কাকে যেটা ইনডিরেক্ট হয়ে যাবে তখন এটা কি বেম হয়ে যাবে, হ্যাঁ, টু হোম, হ্যাঁ, যে এটা আসলে কাকে বা কার কাছে দেওয়া হচ্ছে সেটা বোঝায়। এখানে বেন অর্থ কি কাকে সরাসরি, আর এখানে বেম অর্থ কি টু হোম, মানে কি কার কাছে বা কার জন্য দেওয়া হচ্ছে। তাহলে যে এটা কি ডাটিভ কেসে, যেরকম কি বেন গিভস টু ডাস বুক, তুমি বইটা কাকে দাও, মানে কাকে দিতেছো, মানে এখানে ওইটা কি তুমি কাকে দেখছো, আর এটা কি কাকে দিতেছো, মানে কি বই দিতেছো কাকে। এটা কি আকুজাত, এটা ডাটিভ কেজে, ডাটিভ কেজে বেম অর্থ কি টু হোম, কাকে। ওকে, তারপর বস্তু এবং জিনিসের জন্য আমরা ব্যবহার করব কি বাস, বাস অর্থ কি হট বা কি। এটা কি নমিনেটিভ আকুজাটিভ দুইটা কেজে ব্যবহার করব, যেরকম কি বাস ইজ ডাস, এটা কি। তারপর স্থান যেটা বো, হ্যাঁ, হয়ার পজিশন, হ্যাঁ, বো বোস ডু, তুমি কোথায় থাকো, এটা কি আমরা পজিশনের জন্য, হ্যাঁ, স্থানের জন্য ব্যবহার করব। আচ্ছা, তারপর বহিন, দিক বা গন্তব্যের জন্য আমরা কি ব্যবহার করব বহিন, বহিন অর্থ কি হোয়ার টু, ডেস্টিনেশন। এরকম কি বহিন গেস টু, তুমি কোথায় যাচ্ছ। তারপর উৎস, কোথা থেকে, মানে অরিজিন যেটা বোঝায়, সেটার জন্য আমরা কি ব্যবহার করব বহিয়ার। এরকম হোয়ার ফ্রম, অরিজিন, হ্যাঁ, বহিয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো, ইস কমে আউস ডয়েচল্যান্ড, হ্যাঁ। তারপর কি সময়, সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বান, বান অর্থ কি হয়েন, এরকম কি বান বিগিনস দেয়ার কোর্স, ক্লাস কখন শুরু হয়। তারপর কি কারণ বা উদ্দেশ্যের জন্য আমরা কি ব্যবহার করব বাউম, ওয়েসালফ, বিজো, বফুর, তারপর কি বসু, হ্যাঁ, যে এগুলো আসলে হয় ফর হোয়াট রিজন, ফর হোয়াট পারপাস, হ্যাঁ, তখন আমরা কারণ বা কি জন্য, কোন কারণে, কোন উদ্দেশ্যে, কিসের জন্য, এগুলো যখন আমরা জিজ্ঞেস করবো তখন আমরা কি ব্যবহার করব, এগুলো ব্যবহার করব। এরকম কি ওয়াগন লাঞ্চ ডু ডয়েচ, তুমি কেন জার্মান শিখছো। তারপর অবস্থা বা কেমন বোঝানোর জন্য আমরা ব্যবহার করব কি বি, বি অর্থ কি হাউ, ইন হোয়াট ওয়ে, হ্যাঁ, এটার অর্থ কিন্তু দুইটা, মানে কি কি, কিভাবে, কেমন, এই আর কি। যেরকম কি বিগেস অ্যাস দিয়া, তুমি কেমন আছো। তারপর কি পরিমাণ, পরিমাণ অসংখ্যাযোগ্য, সেটার জন্য আমরা কি ব্যবহার করব বি ফিল। যেরকম কি হাউ মাচ, বি ফিল কস্টেড ডাস, এটা দাম কত। আর যেটা হলো পরিমাণ সংখ্যাযোগ্য, বি ফিল হাউ মেনি, যেগুলো আমরা গুনতে পারবো 1 2 3 4, হ্যাঁ, তোমার কয়টি বই আছে, আমার 10টি বই আছে। এরকম কি বি ফিলে কিন্ডার হাজ ডু, তোমার কয়টি সন্তান আছে, যে এখন তোমার 4টি সন্তান আছে, তুমি কি গুইনা বলতে পারবো, এরকম আর কি।
তারপর যেটা হলো নির্বাচন বা বিকল্পের জন্য, হ্যাঁ, ওয়েলখের, ওয়েলখে, ওয়েলখেস, হ্যাঁ, হুইচ, হ্যাঁ, ওয়েলখে, হ্যাঁ, হুইচ। এটি কি, এটা আমরা সবগুলা কেজে ব্যবহার করতে পারবো। নমিনেটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, ডিপেন্ড অন নাউন, নাউনের উপর ডিপেন্ড করে আমরা কি এইগুলা সবগুলা কেজে ব্যবহার করতে পারবো। যেরকম কি ওয়েলকে ফিয়াবে মার্কস ডু, তুমি কোন রং পছন্দ করো। তারপর কি এখানে অধিকার, অধিকারের জন্য আমরা ব্যবহার করি কি বেসন, হ্যাঁ, হোস। তাহলে বেসনটা আছে ইজ ডাস, এটা কার ব্যাগ, ঠিক আছে। এই শীটটা ভালোভাবে পড়বেন, তাহলে হবে। যদি পসিবল হয় মেমোরাইজ করে নেবেন, যাতে আপনাদের মনে থাকে ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা নিচে যাই, যে নিচে দেখবো যে রুলস অফ বো, বহিন, বহিয়ার, হ্যাঁ, ইউজেস। এগুলার ইউজের জন্য কি কি রুলস আছে সেগুলো জাস্ট আমরা একটু দেখবো। বো ফর পজিশন, বহিন ফর ডিরেকশন, হ্যাঁ, মানে বো ফর পজিশন কোথায় আছে সেটা বোঝানোর জন্য, বো ফর ডিরেকশন কোথায় যাচ্ছে সেটার জন্য, বহিয়ার ফর অরিজিন কোথা থেকে এসেছে সেটার জন্য। এই তিনটি শব্দই কি স্থান বোঝায়, কিন্তু এদের অর্থ নির্ভর করে কাজের গতি বা দিকের উপর। যেরকম কি বো, বহিন, বহিয়ার টেবিলটা যদি আমরা একটু দেখি, বো, হ্যাঁ, কোথায় অবস্থান বোঝাইতেছে, স্থির অবস্থান বোঝাতে বো ব্যবহার করবো। যেরকম কি বো বুই, বো বিজ ডু, ইজ বিন ইন বার্লিন, তুমি কোথায়, আমি বার্লিনে আছি। তারপর কি বহিন, কোথায় যাচ্ছ, গন্তব্য, হ্যাঁ, চলমান অবস্থা বা ডিরেকশন বা দিক বুঝে। যেরকম কি বহিন গেস ডু, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ। ইজ গেহে নাক বার্লিন, আমি বার্লিন যাচ্ছি। তারপর কি বহিয়ার, কোথা থেকে, হ্যাঁ, এটা উৎস বোঝায়, যে কোথা থেকে এসেছো, কোথা থেকে আসা বোঝাতে। যেরকম কি বহিয়ার কমস ডু, ইজ কমে আউস বাংলাদেশ, তুমি কোথা থেকে এসেছো, আমি বাংলাদেশ থেকে এসেছি। যেরকম কি এইখানে যদি আমরা একটু দেখি, টিপসটা দেখি, যে এখানে, হ্যাঁ, মনে রাখো বো স্থির জায়গা বোঝায়, হয়ার বহিন যাওয়ার দিক বোঝায়, হয়ার টু বহিয়ার আসার জায়গা বোঝায়, হয়ার ফ্রম। এই যে এই ছোট্টটা মুখস্থ করে ফেলেন, এই ছোট্টটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে মনে হয় না আর প্যারা খাবেন, এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন। তারপর এখন যদি আমরা একটু দেখি যে ইউজ রুল অফ বেফ্রাগেন আনসার ফরমেশন, মানে বেফ্রাগের আনসারটা আমরা কিভাবে দিব। অলওয়েজ গিভ এ কমপ্লিট সেন্টেন্স আস এ আনসার, বেফ্রাগেনের উত্তরে সবসময় কি পূর্ণ বাক্য ব্যবহার করতে হয়। শুধু একটি শব্দ ব্যবহার করে দিলে সেটা ব্যাকরণগত ভাবে অসম্পূর্ণ হয়, বিশেষ করে গোয়েতে A1 A2 পরীক্ষার জন্য। যেরকম কি বো বোনস ডু ইন বার্লিন, এটা এটা লেখা যাবে না, লিখতে হবে কি ইজ বোনে ইন বার্লিন। তারপর কি বাস মার্কস ডু লেয়ানেন, হ্যাঁ, এখানে লেয়ানেনটা লেখা যাবে না, কি লিখতে হবে ইস লেয়ানে ডয়েচ। তারপর কি বান কমস ডু মর্গেন, এখানে শুধু মর্গেন লেখা যাবে না, কি লিখতে হবে ইস কমে মর্গেন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি রুল অফ বেফ্রাগে কেস ওয়েন অ্যান্ড বেম, যে আসলে কখন বেন হবে, কখন বেম হবে। আর কি এটা কেস অনুযায়ী পরিবর্তন হয়, আপনারা যখন কেস পড়বেন তারপর এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখন জাস্ট একটু দেখে রাখেন যে ইউজ অফ বেন ফর, এই যে আমরা ইউজ বেন ফর আকুজাটিভ, হ্যাঁ, আকুজাটিভের জন্য বেন ইউজ করব। বেম, বেম ফর ডাটিভ, হ্যাঁ, ডাটিভের জন্য আমরা কি বেম ব্যবহার করব। আচ্ছা, তাহলে যেটা হলো বেন এবং বেম দুটি বে ওয়ার্ড ব্যবহারিক কেস কারক অনুযায়ী পরিবর্তিত হয়। হ্যাঁ, এই যে বেনটা আকুজাটিভ কেস, বেনটা কি বেমটা ডাটিভ কেস। বেনটা কখন ব্যবহার হয়, যখন কেউ কারোর প্রাপক, হ্যাঁ, কেউ কাজের প্রাপক, যখন সে সরাসরি কাজটা পাবে তখন কি, তখন সেটা জন্য আমরা কি বেন লিখবো। যেরকম কি বেন জেস ডু, হ্যাঁ, যে তুমি কাকে দেখছো, ইজ জে ডেন মান, আমি লোকটাকে দেখছি। তারপর কি বেম, হ্যাঁ, বেম কি ডাটিভ, যখন কোনো কিছু পাচ্ছে বা গ্রহণ করছে। যেরকম বেম গিভস ডু ডাস বুক, হ্যাঁ, যে তুমি তুমি বইটা কাকে দাও, এটা কি হবে ইজ গেভে ডেম, ডেম কি ডাস বুক, আমি বাচ্চাটাকে বইটি দেই। একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নিয়ম কি বেন কাজের, কাজের ডিরেক্ট রিসিভার কাজটা যে পাচ্ছে, বেম, হ্যাঁ, কাজের ইনডিরেক্ট রিসিভার যে কিছু পাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন রুল অফ বেফ্রাগেন বনাফ ইয়ানাইন ফ্রাগেন, এই যে শুরু হয়, হ্যাঁ, বেফ্রাগেন শুরু হয় কি বেওয়ার্ড দিয়ে, ইয়ানাইন ফ্রাগেন শুরু হয় কি ভার্ব দিয়ে। উত্তর কি বিস্তারিত ভাবে দেওয়া লাগে, ইয়ানাইন ফ্রাগেতে কি ইয়া বা নাইন দিয়ে দিলেই হয়। যেরকম উদাহরণ ইজ বোনে ভো ওন্স ডু ইন বার্লিন, ইয়া, একদম ইজি, আপনারা চাইলেই খুব সহজে ক্র্যাক করতে পারবেন। তাহলে এখন যদি আমরা দেখি যে ফিউচার বে ফ্রাগেন ইয়ানাইন ফ্রাগেন, হ্যাঁ, যে স্টার্টিং ওয়ার্ড বে ওয়ার্ড ভার্ব, টাইপ অফ আনসার ডিলাইট ইনফরমেটিভ ইয়েস অর নো, ডিটেলড, হ্যাঁ, ইনফরমেটিভ ইয়েস অর নো। আর এটি কি এক্সাম্পল বো বোনস ডু ইন বার্লিন, ইজ কম ইন বার্লিন, ইয়া ইজ বোনে ইন বার্লিন, ঠিক আছে, উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এক্সাম্পল ফর ডেইলি কনভারসেশন, আমরা ডেইলি কনভারসেশনে আমরা কি কি দেখবো। যেরকম কি বি হাইসেনজি, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, এগুলো মুখস্থ করে ফেলবেন। বো বোনেনজি, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। তারপর কি বান হাবেনজি গেবুস্টাক, হ্যাঁ, হোয়েন ইজ ইউর বার্থডে, আপনার জন্মদিন কবে। তারপর কি বাস বাস মাখেনজি বেরোফলিশ, হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনি পেশায় কি করেন। তারপর কি
ওয়াগম লার্নিং দি ডয়েচ, হ্যাঁ, হোয়াই আর ইউ লার্নিং জার্মান, আপনার কেন জার্মান শিখছেন। তারপর কি বিগেস দিয়া হাউ আর ইউ, তুমি কেমন আছো। ঠিক আছে, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবে, নর্মাল কনভারসেশন। তারপর যদি দেখি যে গ্রামার ফোকাস ভার্ব পজিশন, হ্যাঁ আসলে এটি কিভাবে হবে, যে যেগুলো স্টেটমেন্ট যেগুলোতে কি ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, ইজ বোর্ন ইন বার্লিন, আমি বার্লিনে থাকি। বে কুইশনে কি সেকেন্ড পজিশনে থাকবে। বো বোনস ডু, তুমি কোথায় থাকো। ইয়ানান কুইশনে কি হবে, ফার্স্ট পজিশনে চলে আসবে। বোনস ডু ইন বার্লিন, তুমি কি বার্লিনে থাকো। ঠিক আছে, এরকম হবে। তাহলে রুল অফ টোন ইনফরমেশন বি ফ্রাগেন ইয়ানাইন ফ্রাগে, আসলে টোনটা কি, আসলে আমরা যখন বলবো তখন এটা আমরা কিভাবে বলবো, যে বে ফ্রাগে কিভাবে উচ্চারিত হবে বা ইয়ানাইন ফ্রাগে কিভাবে উচ্চারিত হবে। তাহলে এই যে দেখেন, ফর্মিং ফ্লেমিং টোন অ্যাট দ্য এন্ড অফ বে কুইশন, হ্যাঁ, বলা উচ্চারণের সময় বে ফ্রাগেনের শেষের স্তর নিচে নিচে নামে, হ্যাঁ, ফিলিং টোন। কিন্তু ইয়ানাইন প্রশ্নে স্বর উপরে ওঠে, রাইজিং টোন, যেরকম কি ভো ভোন্স ডু, হ্যাঁ, নিচে নামা স্বর ভো ভোন্স ডু। আর এটা কি ভোন্স ডু ইন বার্লিন, উপরে ওঠা স্বর। এখানে কি আপনার যেটা হলো ভোন্স ডু ইন বার্লিন, এটা এটা হলো নামা স্বর, কিন্তু আমাদের জানতে হবে কি ভোন্স ডু ইন বার্লিন, উপরে ওঠা স্বর, সেটি কি ইয়ানাইন ফ্রাগে। তাহলে রুলস অফ নেগেশন, আসলে নেগেশন কিভাবে করব, ইউজ নিস টু মেক এ নেগেটিভ বে কুইশন, যদি কোনো প্রশ্নকে নেতিবাচক ভাবে না করতে না করতে চান, তাহলে নিস্ট ব্যবহার করতে হয় ভার্ব অবজেক্টের আগে, হ্যাঁ, নিস্ট ব্যবহার করতে হয় ভার্ব বা অবজেক্টের আগে পরে। ঠিক আছে, উদাহরণ কি বারুম কমস ডু নিস্ট, তুমি কেন আসছো না। তারপর কি বো ভোন্স ডু নিস্ট, হ্যাঁ, তুমি কোথায় থাকো না। ঠিক আছে, তাহলে এক্সট্রা নো। এখন যেটা দেখবো যে হয়ের চারটি রূপ, যে হয় আসলে চারটি রূপ, এগুলো আমরা কোথায় ব্যবহার করব। যেরকম কি ভাগুম অর্থ কি হয় বা ন্যাচারাল, কোনোভাবে সাধারণভাবে কেন, যেরকম কি ভাগুম লাস্ট ডু ডয়েচ, তুমি কেন জার্মান শিখছো, এটা নর্মালি আমরা জিজ্ঞেস করবো। তারপর কি বিজো হয় হাউ কাম, কিছুটা আশ্চর্য বা অবাক সুরে, হ্যাঁ, বিজো কমস ডু জো স্পার্ট, তুমি এত দেরি করে এলে কেন, হ্যাঁ, তুমি এত দেরি করে এলে কেন। আচ্ছা, তারপর কি বিজো অর্থ হয়, হয় হয় কাম, হয় হাউ কাম, কিছুটা আশ্চর্য বা অবাক সুরে, হ্যাঁ, যেরকম কি বিজো কম ডু স্পাট, হ্যাঁ, বিজো কম ডু স্পাট, তুমি এত দেরি করে এলে কেন। তারপর বেসালফ, হ্যাঁ, হোয়াই ফর হোয়াট রিজন, আনুষ্ঠানিক ভাবে কেন। বেসালফ বিস ডু, তুমি এখানে কেন আছো। তারপর কি বফুর ফর হোয়াট, কোন উদ্দেশ্য কারণ বোঝায়। বফুর আরবাইস ডু, তুমি কিসের জন্য কাজ করছো। ঠিক আছে, তাহলে এইগুলা কি সবগুলাই যে এখানে দেওয়া আছে, কেন, কিছু আশ্চর্য হয়ে, আনুষ্ঠানিক ভাবে উদ্দেশ্য বা কারণ বুঝাইতে। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি বো বহিন বহিয়ার, এই তিনটার পার্থক্য আসলে কি। তাহলে বো হয়ার অবস্থান বোঝায়, বো বিশ ডু তুমি কোথায় থাকো। বহিন হয়ার টু গন্তব্য বোঝায়, বহিন গেস ডু তুমি কোথায় থাকো। বহিয়ার কি বহিয়ার ফ্রম, হ্যাঁ, উৎস অবস্থান বোঝায়, হ্যাঁ, বহিয়ার কম ডু তুমি কোথা থেকে এসেছো। ঠিক আছে, তারপর এখন যদি আমরা দেখি যে বিফিল এবং বিফিলের মধ্যে পার্থক্য, হ্যাঁ, বিফিল হলো কত সংখ্যা, হ্যাঁ, কত অসংখ্য সংখ্যা, যেরকম কি বিফিল বিফিল গেল্ট হাস ডু, হ্যাঁ, তোমার তোমার কাছে রাখা বি তোমার কাছে, এই যে এখানে বিফিল গেল্ট হাজ ডু, তোমার কাছে কত টাকা আছে। তারপর কি বিফিলে কয়টি সংখ্যাযোগ্য, বিফিলে ব্রুশার হাজ ডু, তোমার কয়টা বই আছে, তোমার কয়টা বই আছে। তারপর যদি আমরা দেখি যে বেফ্রাগে, হ্যাঁ, 4 নাম্বার রুল যেটা, সেটা কি বেলখেস হুইচ, হ্যাঁ, জেন্ডার অনুযায়ী পরিবর্তন, এটা যদি প্রয়োজন নাই, মাস্কুলিন হইলে কি হয়ে যাবে বেলখের, যেরকম কি বেলখের টাগেস্ট হয়তে, আজকে কি দিন, হ্যাঁ, ফেমিনিন, আপনাদেরও ফেমিনিন যেটা সেটা হয়ে যাবে কি বেলখে, যেরকম কি বেলখে ফেয়াবে মার্কস ডু, তুমি কোন রং পছন্দ করো। তারপর কি নয়টারে কি হয়ে যাবে বেলখেস, নয়টারে বেলখেস কি দিছে, যেরকম কি বেলখেস ফেমিনিনে কি বেলখে ফেয়াবে মার্কস ডু, আর নয়টারে কি বেলখেস বুক লেস ডু, তুমি কোন বই পড়ছো। তারপর পুরালে কি বেলখে স্টান্ডে ক্যান্স ডু, হ্যাঁ, তুমি কোন শহর চেনো। এটি কি হবে বেসেন, হ্যাঁ, বেসেন অর্থ কি হোজ বা এর ব্যবহার, যেরকম কি এটি এটি পসেসিভ কুশন। আল্লাহ, আচ্ছা, তারপর যদি যাই যে এখানে বেসেন অর্থ কি বেসেনের ব্যবহার, এটি এটি হলো কি পসেসিভ কুশন, অধিকার জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। উদাহরণ কি বেসেন আউটো ইজ দাস, হোজ কার ইজ দ্যাট, এটা কার গাড়ি। তারপর কি বেসেন ঠাসে লাইক হিয়ার, হোজ ব্যাগ ইজ লেইং হেয়ার, এখানে কার ব্যাগ আছে। তাহলে কি আমরা এটা কেস রিমাইন্ডার একটু সহজে মনে রাখবেন, নমিনেটিভ কে
আমরা যখন কোনো প্রশ্নকে কোনো সেন্টেন্সকে প্রশ্ন করব কে বা কি, তখন যেটা আমরা পাবো সেটা কি ব্যবহার, সাবজেক্ট যে কাজটি করছে, তখন আমরা কি পাবো যে সাবটি করছে। অ্যাকুজাটিভ কে বা কাকে, কে বা কি কে। আমরা যখন প্রশ্ন করব কোনো বাক্যকে কে বা কি কে, ডিরেক্ট অবজেক্ট যে পাচ্ছে সে যে কাজ পাচ্ছে সেটি। ডাটিভ যেটা যে কাকে, ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট যে কিছু পাচ্ছে সেটার জন্য আমরা কি ব্যবহার করব ডাটিভ। ঠিক আছে, মাথায় রাখবেন। তাহলে এখন যদি দেখি যে নমিনেটিভ কেসে কি হয়, দেয়া ইজ ডাস, কে ওটা। অ্যাকুজাটিভ কেসে বেন, বেন জেস ডু, তুমি কাকে দেখছো। তারপর কি ডাটিভে কি বেম হিলস ডু, তুমি কাকে সাহায্য করছো। এখন যদি আমরা একটু সামারি টেবিলটা দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। বে ওয়ার্ড দিয়ে সবসময় কি প্রশ্ন শুরু হয়, বাক্যের সবসময় বাক্যের শুরুতে কি বে ওয়ার্ড থাকে, বাস মার্কস ডু। তারপর যেটা 2 নাম্বার সেটা হলো কি ভার্ব থাকে দ্বিতীয় স্থানে, ভার্ব কখনো প্রথম নয়, ওন্স ডু। তারপর কি যেটা হলো আমাদের 3 নাম্বার শিক্ষক দাবি ছিল, ভার্ব আসে সাবজেক্টের পরে। 3 নাম্বার যেটা সেটা কি সাবজেক্ট আসে ভার্বের পরে, ভার্বের পরেই বসে সাবজেক্ট। বি হাইস ডু। তারপর কি বি ওয়ার্ড ছোট হাতের সেন্টেন্সের মাঝখানে ছিল। শুরুতে থাকলে বড় হাতের ইজ ভাইস বাস ডু মাস্ট। তারপর কি প্রতিটি বে ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ আছে, যেরকম কি কে, কি, কোথায়, কেন, বেয়া, বো। বেয়া অর্থ কে, বো অর্থ কোথায়। তারপর কি বহিন, বহিন, বহিয়ার। মোশন অনুযায়ী বদলায়। স্থান, দিক, উৎস অনুযায়ী কি বোঝায় এটা, যেরকম কি বো বিস ডু, বহিন গেস ডু। তারপর কি উত্তর সম্পূর্ণ বাক্যে দিতে হয়, শুধু শব্দ নয়, যেরকম কি ইজ বোন ইন বার্লিন, ভেন ডেম কেস। বেম কেস অনুযায়ী বদলায়, বেম কেস অনুযায়ী বদলায়। অ্যাকুজাটিভ বনাম ডাটিভ, যেরকম কি ওয়েন দিস ডু, ওয়েন গিভস ডু। নিচের প্রশ্নের বেফ্রাগের স্বর নিচে নেমে আসে। বে প্রশ্নের স্বর নিচে নেমে আসে, স্পোকেন টোন রুল। বোবন্স ডু, নিচ দিয়ে মোটিভেশন করার চেষ্টা। আর এখানে নিচ দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন তৈরি করার জন্য, নেতিবাচক বাক্য তৈরি করার জন্য আমরা কি করব, বারুম কমস ডু নিস্ট। তুমি আপনি কেন আসেননি, বা আপনি আবার আসবেন। তাহলে এখন যদি আমরা কথা বলি, এখন আমরা কথা বলবো কি মডেল টেস্ট বা উবুং পার্ট নিয়ে, যে আপনারা আজকে কি কি সলভ করবেন। সরাসরি আমরা চলে যাব কি হাউস গাবেতে, বাড়ির কাজে। আর আপনারা সবাই বাড়ির কাজ করে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, মেসেঞ্জার কমিউনিটি গ্রুপ অথবা কি ফেসবুক কমিউনিটি গ্রুপে পোস্ট করতে পারেন, যেখান থেকে আপনারা আমরা দেখে সেটার উত্তর করবো আপনার কতটুকু হয়েছে। তাহলে 1 নাম্বার টাইলটা হলো ফিল ইন দা গ্যাপস। এখানে আপনারা কি করবেন, গ্যাপগুলো পূরণ করবেন। এখানে এই যেগুলাতে দেওয়া নাই, যেখানে বে ফ্রাগে দেওয়া নাই সেখানে বে ফ্রাগে দিবেন, আর যেখানে কি ডব্লিউএইচ কোয়েশ্চেন দেওয়া নাই সেখানে ডব্লিউএইচ কোয়েশ্চেনটা দিবেন, বে ফ্রাগে আর কি দিবেন। আর যেখানে বার বসবে সেখানে কি করবেন, বার বসাবেন। ঠিক আছে। 2 নাম্বারটা কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে যেটা সঠিক সেটার উত্তর দিবেন। সঠিক আনসার দিবেন। ঠিক আছে। তারপর 3 নাম্বারটা যেটা হলো ট্রান্সলেট বাংলা টু জার্মান, এই বাংলাগুলোকে কি করবেন, জার্মানে ট্রান্সলেট করবেন। ঠিক আছে। যেভাবে পারেন সিম্পল ভাবে ট্রান্সলেট করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর 4 নাম্বার যেটা সেটা হলো কারেক্ট বেফ্রাগে চুজ। এখানে কোন বেফ্রাগেটা বসবে। যেরকম কি বি হাইজ ডু, কারেক্ট এটা মিলে না। ঠিক আছে। তাহলে এই যে 4 নাম্বারটা কি করবেন, কারেক্ট বেফ্রাগে চুজ করবেন। তারপর 5 নাম্বার যেটা সেটা হলো সেন্টেন্স জাম্বল। এই যে এখানে সেন্টেন্সটা ঠিক করে আপনি বসাবেন। যেটা প্রথমে যাবে সেটা প্রথমে, যেরকম কি বি হাইজ ডু। এগুলো সব কি করবেন, সিরিয়াল বাই সাজাবেন। 5 নাম্বার যেটা। 6 নাম্বার কি করবেন, আনসার দা কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, যেরকম কি বি হাইজ ডু, ও ওন্স ডু, বহিয়ার কমস ডু, এগুলোর উত্তর আপনারা পারবেন, এগুলোর উত্তর কি খাতায় লিখবেন। 7 নাম্বার কি করবেন, ম্যাচিং দা বেফ্রাগে এন্ড আর্নবট। এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর মিলে যাবে, আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন। আচ্ছা, 7 নাম্বার টাইলটা তাহলে কি ম্যাচিং বেফ্রাগে এন্ড আর্নবট, বেফ্রাগে এবং প্রশ্ন উত্তর কি করবেন, একসাথে মিলাবেন। আচ্ছা, এটা হলো আমাদের 8 নাম্বার, সেটা হলো কি বেফ্রাগে আইডেন্টিটি। এখানে কোন বেফ্রাগেটা হবে, এখানে দেখেন বক্সে দেওয়া আছে, দেওয়া থেকে কি করবেন, চুজ করে এখানে মুখস্থ করবেন, যেভাবে আপনার ভালো হয়। তো 9 নাম্বারটা হলো কি শর্ট ডায়লগ কি কম্পিটিশন। কম্পিলেশন। আচ্ছা, এখন যদি আমরা দেখি, যেরকম কি ভি হাইস ডু, ইস হাইসে আলী। বহিয়ার কমস ডু, ইস কমে আউস ইন্ডিয়ান, ইস কমে। এগুলো কি জাস্ট শর্ট বাক্যগুলো সঠিক বাক্য লিখবেন, মিলাবেন, তাহলে হয়ে যাবে। এখন 10 নাম্বার যেটা সেটা হলো কি আমাদের মিক্স মডেল টেস্ট। এতক্ষণ যা করলেন সবগুলোর মিক্স হলো আমাদের 10 নাম্বারে। 10 নাম্বারটা ভালোভাবে করবেন। আর এখানে যেটা আমাদের একটা ডায়লগ দেওয়া আছে কি স্পিকিং এর জন্য, এই ডায়লগটা আপনারা ভালোভাবে করবেন, মোস্টলি ভালোভাবে।
ডায়লগটা কি? মাহমুদুল হাসান স্টিভ ডোনাল্ড ট্রাম্প, মাহমুদুল হাসান এবং ডোনাল্ড ট্রাম্পের ডায়লগটা দিবেন, ঠিক আছে? ভালো করে আপনারা শিখবেন, এটাই আমি শুধু বলতে চাই ডায়লগটা। হ্যাঁ, এরকম কি, এই যে হ্যালো ইজবিন মাহমুদুল হাসান বিয়া বিজ ডু, হ্যালো ইজবিন ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ বহিয়ার কমস ডু, এই ডায়লগটা কি সম্পূর্ণ বেফ্রাগে দিয়া তৈরি করা। আপনাদের এখানে প্রশ্ন করাও শিখে ফেলবেন, প্রশ্নের উত্তর কিভাবে দিবেন সেটাও শিখে ফেলবেন। এই ডায়লগটাতে আপনাদের সম্পূর্ণ স্পিকিং এর জন্য দেওয়া হয়েছে। সো আপনারা যদি আরেকজন পার্টনার নিয়ে দুইজন একসাথে প্র্যাকটিস করেন, সেটা আপনাদের জন্য কি আরো ভালো হবে, আরো আপনাদের সুফল বয়ে আনবে। আর এখানে কি সর্বশেষে দেওয়া আছে ওয়ার্ড লিস্ট। আজকে আমরা যা পড়লাম শিখলাম সেই রিলেটেড যত ওয়ার্ড লিস্ট দেওয়া আছে, সেটা কি করবেন, প্রতিদিন অন্তত 20 থেকে 30টা করে ওয়ার্ড লিস্ট মুখস্থ করবেন। আর এখানে সবগুলো ওয়ার্ড লিস্ট কিন্তু আপনাদের মুখস্থ চাই চাই চাই। হয়তো অনেকগুলো আপনারা অলরেডি পারবেন, যেগুলো পারেন না সেগুলো কি করবেন, মুখস্থ করবেন। আচ্ছা, তাহলে ডাঙ্কে ব্রুডার চুজ, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এবং এই সম্পূর্ণ পিডিএফটা প্রয়োজন হইলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখছেন, দেখলে দেখবেন পাসওয়ার্ডটা দুইটা পার্টে দেওয়া আছে, দুইটা পার্ট জাস্ট একসাথে করে আপনারা পাসওয়ার্ডটা বের করে পিডিএফটা ওপেন করতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই হাউস অফ গাবেগুলো করবেন। হাউস অফ গাবেগুলি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার কমিউনিটি গ্রুপ, এই গ্রুপগুলোতে আপনারা কি করবেন, এই গ্রুপগুলোতে দিয়ে দিবেন, ঠিক আছে? সো আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আর আমাদের ক্লাসগুলো কেমন হয় আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আসলে আমাদের ক্লাস থেকে আপনারা শিখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন কিনা সেটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের সবার সাথে বিদায়। আও বিদা হরেন চুজ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আমাদের নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।